নমস্কার, আমি আশালতা। আজকের রেসিপিটা একদম অসাধারণ, খুব কম সময়ে আর একবারেই আপনারা এই রান্নাটা করতে পারবেন, আর খেতে কিন্তু দারুণ। তো এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছি 1 কাপের মতো, পেঁয়াজ লাগছে, টমেটো, কাঁচা লঙ্কা লাগছে। তো প্রথমে এখানে আমি এক জায়গায় একটু তেল বেশি করে নিচ্ছি, নিয়ে সেখানে আমি এই পেঁয়াজগুলো ভেজে নেব। একটু লাল লাল ব্রাউন মতন করে এটা একটু ভেজে নিতে হবে, ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। গ্যাসটা এখন একটু হাই ফ্লেমে রাখতে হবে আর কন্টিনিউ এটা নাড়তে হবে। স্লো ফ্লেমে রাখলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, তো সেই জন্য এটা হাই ফ্লেমে এটা ভেজে নিতে হবে। এবারে একটা প্রেসারে এখন গ্যাসটা আমি বন্ধ রেখেছি, দিয়ে দিচ্ছি ছোলা, কাঁচা লঙ্কা, টমেটো আর 2টো বড় এলাচ, ধনে পাউডার, কাশ্মীরি লঙ্কার পাউডার আর হলুদ পাউডার, আরও দিয়ে দিচ্ছি জিরা পাউডার, গরম মশলার পাউডার, আদা রসুন বাটা দিয়ে এবার এই যে ভেজে রাখা পেঁয়াজ আর তেলটাও এর সাথে আমি দিয়ে দিচ্ছি। সব একসাথে মিশিয়ে নেব, ভাজার কোনো দরকার নেই। আর দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, এটা একটু হাত দিয়ে ভেঙে দিলাম। এবার জল দিলাম, একটু পরিমাণ মতন মাখা মাখা হবে সেই মতন জলটা দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ব্যাস হয়ে গেছে। এবার এটা প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটা অন্তত 5-6টা সিটি মেরে নিতে হবে। তো সিটিটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এবার এটা খুলে নেব। তো এবার এটা একদম রেডি হয়ে গেছে, আর কোনো রান্না করার দরকার নেই। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা, আর কিচ্ছু লাগবে না। একটু খালি এটা মিশিয়ে নেব। দেখুন ছোলাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার অল্প একটু ধনেপাতা দিয়ে এবার এটা মিশিয়ে নেব। এবার এটা গরম গরম ভাত, লুচি, পরোটা যার সাথে ব্যবহার করবেন, অসাধারণ খেতে। কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।